প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব কর অঞ্চল 19-এর উচ্চমান সহকারী পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 12 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 12 নম্বর অঙ্কে বলা আছে একটি কাজ ক 20 দিনে, খ 30 দিনে এবং গ 60 দিনে করতে পারে। প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ ককে সাহায্য করে। ওই কাজটি কত দিনে সম্পন্ন হবে? আপনারা ম্যাথের সলিউশনগুলি দেখার সময় অবশ্যই ম্যাথগুলি যদি নিজে খাতায় তুলে তারপরে সলিউশনটা দেখেন বা নিজে নিজে তখনই করেন, আপনাদের জন্য বেশি হেল্পফুল হবে আশা করি। এই অঙ্কটি একটু বড় এবং একটু ঝামেলার অঙ্কই বলা যায়, তো আপনারা আশা করি ভালোভাবে দেখবেন এবং অঙ্ক অবশ্যই খাতায় তুলে তারপরে সলিউশনটা দেখবেন এবং নিজে নিজে সাথে সাথেই করবেন, তাহলে আপনাদের ম্যাথটা বুঝতে সুবিধা হবে। তো আমরা শুরু করছি। তো এখানে একটু বিষয়টা খেয়াল করেন যে ক কোনো একটা কাজ করে কত দিনে? 20 দিনে। ক একটি কাজ করে 20 দিনে, সুতরাং ক একদিনে করবে কতটুকু? 1/20 অংশ। ঠিক একইভাবে খ একদিনে করবে কত? 1/30 অংশ। গ একদিনে করবে 1/60 অংশ। আপনারা যদি চান এই ক এর মতো করে প্রত্যেকটা এভাবে লিখে দিতে পারেন উপরে। ক একদিনে করে, ক একটা কাজ করে 20 দিনে, সুতরাং ক একদিনে করে এত অংশ। আবার খ এর সময় লিখবেন খ একটি কাজ করে 30 দিনে, সুতরাং খ একদিনে করে এত অংশ। আবার গ এর ক্ষেত্রে গ একটি কাজ করে 60 দিনে, সো গ একদিনে করে এত অংশ। এভাবে আপনারা লিখে দিতে পারেন, অথবা এভাবে লিখলেও হবে, সমস্যা নেই। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলা আছে যে প্রতি 3 এবং প্রতি 4 দিনে, প্রতি তৃতীয় এবং প্রতি চতুর্থ দিনে খ এবং গ ককে সাহায্য করে। তার মানে ক প্রতিদিনই কাজ করে, আর প্রতি 3 দিনে খ এবং প্রতি 4 দিনে গ, মানে টোটাল 4 দিনে গ একদিন কাজ করে, আর প্রতি 3 দিনে খ একদিন কাজ করে। তো আমরা যদি এই 3 এবং 4-এর লসাগুটা কল্পনা করি, তাহলে 3 এবং 4-এর লসাগু 12। সো এই 12 দিনে খ কয়বার কাজ করবে, গ কয়বার কাজ করবে, এটা আমাদের প্রথমে একটু বের করে নিতে হবে। তাহলে আমরা লিখি 12 দিনে খ কাজ করে 12, আর সে 3 দিনে করে, প্রতি 3 দিনে একদিন কাজ করে, তার মানে 4 দিন। আর 12 দিনে গ কাজ করে 12/4, 3 দিন। তাহলে আমাদের ব্যাপারটা একটু ইজি হয়ে গেল। তো আমরা এখন আসি যে ক প্লাস খ প্লাস গ 12 দিনে করে। তো আপনারা খেয়াল করেন ক একদিনে করে 1/20, তাহলে ক কত দিনে, কত প্রতিদিনই কাজ করে, তাহলে ক 12 দিনে করবে 12/20। খ করে একদিনে করে কত? 1/30, তাহলে খ 4 দিনে কত করবে? 4/30, প্লাস গ 4 দিনে একদিন কাজ করে, তাহলে সে 12 দিনে টোটাল কাজ করবে 3 দিন, বা 3/60 অংশ। তাহলে তারা যদি টোটাল 12 দিন কাজ করে, তাহলে তারা এত অংশ কাজ সম্পন্ন করতে পারবে। তাহলে আমরা এ পাশে লসাগু করি, 3 করে, এখানে লসাগু আমাদের হবে 60। 3 3 × 36, 4 দুগুণে 8, আর এখানে 3, তাহলে আমাদের হবে 60, আর উপরে 47। 8 × 14, 14 3 17, 7 হাতে 1, 3 4 47। এই তারা 12 দিনে এতটুকু কাজ সম্পন্ন করলো। এখন আমরা দেখি কাজ বাকি আছে কতটুকু। বাকি কাজ টোটাল যদি হয় 1, তাহলে আমরা করছি কত? 60-এর 47% অলরেডি করে ফেলছি। তাহলে এখানে 60 মাইনাস 47, তো আমাদের থাকবে কত? 3, 4 আর 5, 13/60 অংশ। আচ্ছা,
এখন আসি, তো আমাদের প্রথম 12 দিনের কাজ শেষ। তো 13তম দিন হচ্ছে কি ক একা কাজ করবে। এই 13তম দিন ক একা কাজ করবে, কারণ 12 দিন পর্যন্ত আমাদের কাজ করা শেষ। 14তম দিন ক একা কাজ করবে। 15তম দিন খ কাজ করবে ক এর সাথে। তাহলে আমরা এই 2 দিনেরটা আগে বের করি। 13 এবং 14তম দিনে ক করে। তাহলে এই 2 দিনে কাজ করলে ক কত অংশ করবে? ক যেহেতু একদিনে করে হচ্ছে 1/20, তাহলে 2 দিনে করবে হচ্ছে 2/20, তাহলে হচ্ছে 1/10। এখন দেখি আমাদের বাকি কাজ কতটুকু। বাকি কাজ হচ্ছে 13/60, এর মধ্যে ক এই 2 দিনে করলো কত? 1/10। তাহলে থাকলো 60, এখানে থাকলো 13 ডিভাইড বাই 6, তাহলে 6 আর 7 13। এতটুকু আমাদের বাকি থাকলো, এত অংশ। এখন 13, 14, 15তম দিনের কাজ চলবে। 15তম দিনে ক প্লাস খ করে। 2 দিন গেল, তৃতীয়তম দিন হচ্ছে ক এর সাথে খও কাজ করবে। তাহলে ক খ করে কতটুকু? ক করবে 1/20 আর খ করবে হচ্ছে 1/30। তাহলে আমাদের লসাগু করলে হয় কত? 3 করে 60 আর 3 আর 2 5, 5/60 অংশ। তাহলে আমাদের বাকি কাজ থাকবে কতটুকু? আপনারা, আমি অঙ্কটা স্টেপ বাই স্টেপ করছি, কারণ হচ্ছে যে এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। নতুবা অন্যভাবে করতে গেলে অঙ্কটা একটা প্যাচ লাগবে। 7/60 মাইনাস হচ্ছে 5/60, থাকলো হচ্ছে 2/60, বা আমরা এটাকে লিখতে পারি 1/30 অংশ। এখন হচ্ছে কি আমাদের 16তম দিন, যেহেতু 15তম দিনের কাজ শেষ, তো 16তম দিনে কে করবে? ক এর সাথে গ। 16তম দিনে কাজ হবে 1/20 আর হচ্ছে 1/গ করা হচ্ছে 60। তাহলে আমরা লসাগু করলে হবে কত? 60, তাহলে 3 1 4, তাহলে 4/60। এখানে আমরা লিখতে পারি হচ্ছে 2/30। আপনারা একটা বিষয় একটু খেয়াল করুন, আমাদের কাজ বাকি আছে 1/30, আর 16তম দিনে আমরা যদি ক এবং গ কাজ করে তারা 2/30, মানে 30-এর 1 অংশ আমাদের দরকার, ওরা করে ফেলছে 30-এর 2 অংশ। তার মানে আমাদের 16তম দিন পুরো হচ্ছে লাগবে না। তাহলে আমাদের 16তম দিনের কতটুকু কাজ লাগবে? তাহলে 16তম দিনে কাজ শেষ হবে। 16তম দিনে কাজ হবে, আমাদের দরকার কত? 1/30। এটাকে আমরা ভাগ করব হচ্ছে 2/30 দ্বারা। তাহলে আমাদের কি হবে? 1/30 গুণন হচ্ছে 30/2, সুতরাং হচ্ছে হাফ বেলা, মানে হাফ দিন। একটা দিনের অর্ধেক দিনের কাজ করলে এখানে হয়ে যাবে। তো আমরা দেখতে পেলাম কি যে মোট দিন লাগবে তাদের কয়টা? মোট দিন হচ্ছে 15.1/2 দিন। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। একজন দোকানদার তালিকাবদ্ধ মূল্যের উপরে 5% কমিশন দেয়। যে দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা, তালিকাতে তার মূল্য কত লিখিত হলে, মানে আমাদের লিখিত মূল্যটা বের করতে হবে, দোকানদার এত % লাভ করবে। তো আমরা একটা জিনিস প্রথমে একটু স্টেপ বাই স্টেপ চিন্তা করি। এই যে মনে করি একজন দোকানদার, উনি একটা দ্রব্য বিক্রি করবে। তো উনি হচ্ছে কী করবে? আপনি যখন এই দ্রব্যটা কিনতে যাবেন তখন আপনার কাছ থেকে সে 5% টাকা কম রাখবে। তো 5% টাকা কম রাখলে এটা আপনার কাছে সে বিক্রি করবে। বিক্রি করার পরে এটা হচ্ছে আপনার ক্রয় মূল্য, আর সে এখন লাভ করবে হচ্ছে 33.33%। এই হচ্ছে মূল ব্যাপারটা। তো যেহেতু আমাদের ক্রয় মূল্যটা দেওয়া আছে, লাভের পরিমাণটা দেওয়া আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ উপরের দিকে যাব। এখান থেকে আমরা উপরের দিকে যাব। তাহলে আমাদের দেওয়া আছে কি 33.1/3% লাভে বিক্রয় মূল্য। এখানে আপনারা লিখতে পারেন, ধরি ক্রয় মূল্য 100 টাকা,
তো এখানে হচ্ছে 100 প্লাস, আর এটাকে আমরা যদি ডিভাইড করি তাহলে আসবে হচ্ছে 33.33, তাহলে হবে কত 133.33 টাকা। এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। তো আমরা লিখি, আমাদের দেওয়া আছে কি ক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 133 টাকা 33 পয়সা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে 133.33 ডিভাইড বাই হচ্ছে 100। সুতরাং ক্রয় মূল্য যদি 712.50 টাকা হয় তাহলে আমাদের বিক্রয় মূল্য কত হবে 133.33 ডিভাইড বাই হচ্ছে 100 ইন্টু হচ্ছে 712.50। তো এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে 949.98 টাকা। দশমিকের ব্যাপারটা বলা আছে, আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করেছি, আপনারা একটু কষ্ট করে সলভ করে নেবেন। প্রথমে এটাকে গুণ করবেন, দশমিকের গুণগুলো, তারপর হচ্ছে 100 দ্বারা ভাগ করলে এটাই আসবে। এটা হচ্ছে তাহলে আমাদের বিক্রয় মূল্য। তো এখন সে প্রথম দিকে কী করছে, সে হচ্ছে 5% কমিশনে এটা বিক্রি করছে। 5% কমিশন মানে 5% ছাড়ে। তো আমরা একটু দেখি, 5% কমিশনে বিক্রয় মূল্য 100 টাকা মাইনাস হচ্ছে 5, সো আমাদের এখানে আসবে হচ্ছে 95 টাকা। তো এটা হচ্ছে আমাদের 95 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো আমরা লিখি, বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য আমাদের কত 100 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত হবে 100/95 টাকা। সুতরাং বিক্রয় মূল্য হচ্ছে 949.98 টাকা হলে আমাদের ক্রয় মূল্য কত 100 ডিভাইড বাই হচ্ছে 95 ইন্টু হচ্ছে আমরা কত দিব 949.98। তো এটা সলভ করলে হচ্ছে আমাদের আসবে কত 999.98 টাকা, বা আপনারা 1000 টাকাও লিখতে পারেন। আর যদি অ্যাকুরেট হিসাবটা দিতে চান তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর, যে তার লিখিত মূল্য ছিল 999 টাকা 98 পয়সা, এর উপরে সে 5% কমিশন দিছে, তারপরে সে 33.33% লাভও করছে। 14 নম্বর কোশ্চেন হচ্ছে 48 মিটার দীর্ঘ একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। তো 48 মিটার দীর্ঘ, মানে দৈর্ঘ্য দেওয়া আছে 48 মিটার, দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ। তাহলে আমরা ধরি বিস্তার হচ্ছে x, সুতরাং দৈর্ঘ্য হচ্ছে 3x। শর্ত মতে 3x সমান কত 48, সুতরাং x সমান হবে হচ্ছে 348। আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য। তো বলা আছে ওই আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এই যে আমাদের আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে হবে। সুতরাং আমাদের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার আর প্রস্থ হচ্ছে 16 মিটার। সুতরাং পরিসীমা কত হবে, পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য কত আমাদের 48, প্রস্থ কত আমাদের 16, তাহলে 2 ইন্টু 8 আর 14, 4 হাত হচ্ছে 1, 1 আর 2 64, তাহলে 4 দুগুণে 8, 6 দুগুণে 12। এটা হচ্ছে আমাদের ওই আয়তক্ষেত্রের পরিসীমা। তো এখন আয়তক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তো এখানে আমরা লিখব, সুতরাং বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 128 মিটার। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত হবে, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 128 ভাগ হচ্ছে 4। পরিসীমা মানে হচ্ছে এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, এই 4টা বাহুর যোগফল হচ্ছে এটার পরিসীমা। তো আমরা এটাকে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে এক বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে 4 দুগুণে 8, 3 4 12, 4 দুগুণে 8, 32 মিটার। একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। আমাদের অ্যান্সারে কি জানতে চাওয়া হয়েছে, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত।
সুতরাং আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বত্রিশ গুণন 32 বর্গ মিটার। 32 গুণন 32 বর্গ মিটার, আমাদের 32 গুণন 32 গুণ করলে কত হবে? 1024 বর্গ মিটার। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট এবং শেষ কোশ্চেনটা হচ্ছে 15 নম্বর প্রশ্নে বলা আছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513 এবং a মাইনাস b সমান 3 হয়, তবে a b এর মান কত? তো আমরা প্রথমে লিখে নিব, দেওয়া আছে এটা এবং এটা, দেওয়া আছে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513 আর দেওয়া আছে a মাইনাস b সমান 3, তাহলে a b সমান হচ্ছে হোয়াট? তাহলে আমরা এখানে লিখতে পারি a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে 513। তো এখানে আমরা লিখি, এটার সূত্রটা লিখি, a মাইনাস b তার হোল কিউব প্লাস হচ্ছে 3ab ইন্টু a মাইনাস b সমান হচ্ছে 513। a মাইনাস b এর মান দেওয়া আছে কত? 3, তাহলে হবে 3 কিউব, 3 ইন্টু a b এর মান দেওয়া নেই, বের করতে হবে। a মাইনাস b এর মান দেওয়া আছে 3, তাহলে হচ্ছে 513, তাহলে 3 3 9, 9ab 513 মাইনাস হচ্ছে 27, 3 এর কিউব হচ্ছে 27। তাহলে আমরা লিখতে পারি এখানে 9ab, এটা বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 486। এখন হচ্ছে আমরা 9 দ্বারা এটাকে ভাগ করব, 486 ভাগ 9, সুতরাং এবির মান পাবো হচ্ছে আমরা 54। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।